তারাবি নামাজ আমাদের পড়তে হবে। সেই তারাবি নামাজ নিয়ে সারা দেশে কিছুটা বিতর্ক তৈরি হয়, কত রাকাত পড়ব, 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। প্রিয় যুবক ভাইরা, যারা আপনাদেরকে 8 রাকাত তারাবির কথা বলে এরা ধোঁকাবাজ, এরা সহি হাদিসের কথা বলে কিন্তু সহি কথা বলে না, আপনাদেরকে ধোঁকা দেয়। বলে সহি হাদিসের দোহাই দেয় কিন্তু অরিজিনাল ভেজালটা আপনাদেরকে বলে। তারাবি নামাজ কখনোই 8 রাকাত নয়, 20 রাকাত। তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। মনে রাখবেন এই কথাগুলো। 20 রাকাতের ব্যাপারে সাহাবাই কারামের ইজমা হয়ে গেছে। যে সকল সাহাবাই কারাম আগে নামাজ পড়েছেন সেই সাহাবারা সর্বসম্মতিক্রমে ফয়সালা দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। বলবেন এটা কোন কিতাবে আছে? সাহাবাই কারাম সবাই একমত হয়েছে, কোন কিতাবে আছে? নোট করেন, কাজে লাগবে, শোনেন। কিতাবের নাম আল ইস্তেসকার। আল ইস্তেসকার সেই কিতাবের মুসান্নিফ হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাই। সেই কিতাবের মধ্যে দেখেন স্পষ্ট উল্লেখ রয়েছে, তিনি হাফিজুল হাদিস যিনি লিখেছেন, তিনি লিখেছেন 20 রাকাতের উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু riwayat উল্লেখ করে লিখতেছেন ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব থেকে এটাই বিশুদ্ধ যে 20 রাকাত তারাবি নামাজ। এরপরে তিনি লিখতেছেন যে বিলা খিলাফিন মিনাস সাহাবা, সাহাবাই কেরামের মধ্যে কোনো ধরনের মতানৈক্যবিহীন, মতানৈক্য ছাড়াই সবাই একমত হয়ে তারাবি নামাজ 20 রাকাত এটাই বিশুদ্ধভাবে মেনে নিয়েছেন। মারহাবা বলেন। এজন্য ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিশকাতের সরা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। উমদাতুল কারি শরহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য কিতাবেও হাফেজ ইরাকি রহমাতুল্লাহ আলাই তিনিও উল্লেখ করেছেন যে ইন্নাস সাহাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইন্নাত তারাবিহা 20 রাকাতান ফি রমাদানে। সাহাবায়ে কেরাম রমজান মাসে তারাবি নামাজ 20 রাকাত, এটার উপরে সবাই একমত হয়েছেন। মারহাবা বলেন। قد أجمع الصحابة على أن التراويح 20 রাকাত। অবশ্যই সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমা হয়েছে যে তারাবি নামাজ হলো 20 রাকাত। সাহাবীদের মধ্যে ইজমা হয়ে গেছে। প্রিয় ভাই আমার, এই বিষয়গুলো এই 1400 বছর যাবত তারাবি নামাজের জামাত ধারাবাহিক হারামাইন শরীফাইনেও চলে আসতেছে। মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় 20 রাকাত তারাবির জামাত আজ পর্যন্ত চলে আসতেছে। এখন বলবেন যুবক ভাইয়েরা, জিহাদু হুজুর তারাও তো সহিহ হাদিসের কথা বলে, তারাবি নামাজ 8 রাকাত বানানোর জন্য তারাও তো সহিহ হাদিসের কথা বলে। কোন হাদিস আমি সেটাও বলে দেই। মুয়াত্তা মালিকের মধ্যে একটা riwayat আছে, হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat বর্ণিত। সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবায়ে কেরাম 11 রাকাত পড়তেন। 11 রাকাত, 11 রাকাত। কত রাকাত? এর মধ্যে বেতের হইল 3 রাকাত আর তারা বানাইছে তারাবি হইল 8 রাকাত, এই 11 রাকাত বানাইছে। আসল বিষয়টা এটা কোনো তারাবির হাদিস না, এটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। তাহাজ্জুদ দয়াল নবীজি পড়তেন 8 রাকাত আর বেতের পড়তেন 3 রাকাত। আর বুখারী এবং তিরমিজিতে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। মা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান, 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। কিন্তু সেই বুখারীতে মুসলিমে উল্লেখ আছে, আম্মা জান আয়েশা নিজেই বর্ণনা করেছেন নবীজি 13 রাকাত পড়তেন। আবার সেই বুখারী মুসলিম উল্লেখ আছে আল্লাহর নবী 15 রাকাত পড়েছেন। কত রাকাত? এক হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। আরেক হাদিসে আছে নবীজি 13 রাকাত পড়তেন, আরেক হাদিসে আছে 15 রাকাত পড়তেন। তাহলে কি একটা ঠিক আর বাকি হাদিসগুলি বেঠিক? না, সবগুলি ঠিক। যখন আম্মা জান আয়েশা দেখছেন নবীজি 11 রাকাত রাতের বেলায় পড়ছে, তখন 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। যখন দেখেছেন নবীজি 13 রাকাত পড়েছেন, তখন 13 রাকাতের কথা বর্ণনা করেছেন। যখন দেখেছেন নবীজি 15 রাকাত পড়েছেন,
বিতির সহ। তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্যান্য সাহাবীরা ওনারা 15 রাকাতের কথা বর্ণনা করেছেন। সবগুলাই ঠিক, কথা বুঝতে পারছেন? যখন যেরকম দেখেছে তখন ওরকম বর্ণনা করেছেন, এই হলো মূল বিষয়টা। এখন আমার ভাইরা যারা এই তাহাজ্জুদ নামাজের হাদিস এনে তারাবির মধ্যে লাগাইছেন, আপনারা কত বড় ধোঁকাবাজ ভাই আমার। দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ফিতনার যুগ, এই অল্প কিছুদিনের মধ্যে মাহে রমাদান আসতেছে, যার কারণে মাসালাটা আপনাদের জানা রাখা দরকার আছে। মুরব্বীদের দরকার না হলে যুবকদের দরকার হবে, কারণ তারা এই হবিগঞ্জে যাবে, লাখাই যাবে, ব্রাহ্মণবাড়িয়া যাবে, ঢাকায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন মানুষের সাথে মিশবে, তখন তাদের মাঝে কথাগুলি আসতে পারে। আগাম আমি এটা সমাধান দিয়ে গেলাম, যেন কোনো ফিতনায় পড়েন না, আগের থেকে যেন সচেতন থাকতে পারেন, এই জন্য বলে দিচ্ছি। কি আপনাদের এটা দরকার আছে কিনা? তারাবি নামাজের ব্যাপারে আরেকটা বিষয় মনে রাখবেন। মুয়াত্তা মালিক শরীফ থেকে একটা রওয়ায়াত বলা হয়ে থাকে, যেটা সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানেও 11 রাকাতের কথা আছে। কিন্তু এই সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রওয়ায়াত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির মুখতাসারু কিয়ামিল লাইল, এই কিতাব হবিগঞ্জে কারো, সারা হবিগঞ্জ খুঁজলে হয়তো 2-1 কাছে পাইবেন, না নাইলে কারো কাছেই নাই। যে কিতাবের রেফারেন্স দিতেছেন গোটা হবিগঞ্জে খুঁজে দেখেন, হয়তো 1-2 জন ভাগ্য ভালো হইলে 1-2 জনের করে পাইতে পারেন, আর নাহলে কারো কাছে পাইবেন না। হবিগঞ্জের কথা বললাম। সেই কিতাবের মধ্যে আছে 13 রাকাত, আর মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে আছে 21 রাকাত। বর্ণনাকারী একজন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, তিনার থেকে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাত পড়তেন, এটাও আছে। 13 রাকাতের কথা আছে, 21 রাকাতের কথাও আছে। যারা 8 রাকাত তারাবি বলে তারা ওই 11 রাকাতের হাদিসটা শুধু বলে, কিন্তু উনার থেকে যে 13 রাকাতের কথা আছে ওটা বলে না, 21 রাকাতের কথা আছে ওটাও বলে না। বললে তো 8 রাকাত থাকে না, 8 রাকাতের ব্যবসা ডাউন হয়ে যায়। এখন আমরা যে সবগুলি পড়লাম, পাইলাম, জানলাম, আমরা কেন ওগুলি আমল করতেছি না? কারণ হলো যেই সাহাবী থেকে 11 রাকাতের কথা আসছে, 8 আর 3 11, 8 রাকাত বানাইছে তারাবি, আর 3 রাকাত বেতের হইলো 11। এই সাহাবী থেকে এই হাদিসটা যারা বর্ণনা করেছে তাদের মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ এই লোক সাইব ইবনে ইয়াজিদ থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 11 রাকাতের কথা। আবার এই মুহাম্মদ বিন ইউসুফ ইমাম মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি উনার কাছে বলছে 13 রাকাতের কথা। আবার এই মুহাম্মদ বিন ইউসুফ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনির কাছে বর্ণনা করেছে 21 রাকাতের কথা। একজনের বর্ণনা 3 রকম পাওয়া গেছে। কয় রকম? আপনার সমাজে যদি দেখেন একটা লোকে একই বিষয়ে 3 রকম কথা কইছে, তার গ্রহণযোগ্যতাটা কতটুকু হবে আপনাদের কাছে? হাদিস শাস্ত্রের যে উসুল আছে, সে উসুল বা মূলনীতিতে এই ধরনের বর্ণনাকে বলা হয় মুজতারিব। আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন, এই ধরনের বিচ্ছিন্ন বর্ণনা, একটার সাথে আরেকটার মিল নাই, সনদে মিল নাই, মতনে মিল নাই, এই ধরনের বর্ণনা শরীয়তের দৃষ্টিতে দলিল হয় না। যার কারণে যেহেতু বেজাইল্লা, একটার সাথে আরেকটার সাথে আরেকটার মিল নাই, এই জন্য মুহাদ্দিসগণ এই হাদিসটাই দলিল হিসেবে নেয় নাই, বরং যেটা নির্ভেজাল সব মুহাদ্দিসরা এটাকে সহিহ বলেছেন, সেই হাদিস সাইব ইবনে ইয়াজিদ থেকে বিশুদ্ধ সনদে আছে। কানু ইয়াকুমুনা ফি আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাতান। আমার নবীর সাহাবী হযরত ওমরের জামানায় সব সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছে, এটাকেই সব মুহাদ্দিসরা সহিহ বলেছে। সবাই বলি মারহাবা। অতএব তারাবি নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? এটা যেন ক্লিয়ার মনে থাকে।